আজকের ভিডিওতে নিয়ে চলেছি আপনাদের সিঙ্গাপুরের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওতে। চলুন ঘুরে দেখি নিউ ইয়র্ক, হলিউড, সাইফাই সিটি, ফার ফার অ্যাওয়ে, ওয়াটার ওয়ার্ল্ড আর লস্ট ওয়ার্ল্ডের রোমাঞ্চকর সব অ্যাট্রাকশন। ইউনিভার্সাল স্টুডিও ঘোরা শেষে আমরা চলে যাব মারল্যান্ড পার্ক ভিজিট করতে, আর তারপরই আমরা এনজয় করব ফ্রিতে মেরিনা বের লাইট শো। এছাড়া সবশেষে থাকছে চায়নাটাউনের শপিং এর অভিজ্ঞতা। আরো জানবো আজকের ট্রিপের সকল খরচ। একটি ভিডিওতেই ভ্রমণ, বিনোদন আর তথ্য একসাথে সবকিছু, চোখ সরাবেন না। চলুন শুরু করি আজকের যাত্রা। আসসালামু আলাইকুম গাইস, আমি সারিয়ান। আমি সাদিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সিঙ্গাপুরে তৃতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর উদ্দেশ্যে। সারাদিন ইউনিভার্সাল স্টুডিওতে থাকবো, আর সেই জন্য আমাদের হোটেল থেকে আমাদের যে এমআরটি কাছে, আমরা সেখানে চলে এসেছি। ভিভো সিটিতে যাব, আর ভিভো সিটি হচ্ছে হারবার ফ্রন্ট স্টেশন, যেটা আমরা একটা স্টপেই গিয়ে পৌঁছাতে পারবো। আমাদের তেমন কোনো ট্রেন এক্সচেঞ্জ করতে হবে না। এখন আমরা মেট্রোতে করে হারবার ফ্রন্ট স্টেশনে যাচ্ছি। এটা হচ্ছে ভিভো সিটি মল। এই ভিভো সিটি মলের একদম টপ ফ্লোরে উঠতে হবে। ওঠার পরে এখান থেকে আমরা মোনোরেলের টিকিট নিব। দেন এখান থেকে আমরা যাব হচ্ছে ফার্স্ট স্টেশন, যেটার নাম হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন, আর ওইখানেই অপেক্ষা করছে ইউনিভার্সাল স্টুডিও। আমরা আছি ভিভো সিটি মলের টপ ফ্লোরে, আর এইখানেও দেখেন সুইমিং পুলের মতো ব্যবস্থা করা আছে। আমরা এখান থেকে টিকিট ক্রয় করবো গাইজ। আমরা চলে এসেছি। আমরা গাইজ সেন্তোসা আইল্যান্ডের মনোরেল টিকিট নিলাম, আর সাথে নিলাম হচ্ছে দুইটা ইউনিভার্সাল স্টুডিও টিকিট। সো আমরা এখন এখান দিয়ে যাব। আমাদের টিকিট প্রাইস পড়েছে $83 করে পার পারসন। তবে এটা কিন্তু মেইন টিকিট না, এটা প্রি টিকিট বলা যেতে পারে। তবে ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে ঢুকলে টিকিট কাউন্টারে এটা দেখালে আপনাদেরকে মেইন টিকিট দিয়ে দিবে। এই যে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইউনিভার্সাল স্টুডিওতে, রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশনে। আর এখন আমরা যাব হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে। সো আমরা এখন এন্ট্রান্স খুঁজবো, তারপর এন্টার করে ফেলবো। দিন কি হবে না হবে আপনারা দেখতে পাবেন। কি বলো? ইয়েস, চলেন যাই, দেখা যাক কি অ্যাক্টিভিটিস অপেক্ষা করছে আমাদের জন্য ইউনিভার্সাল স্টুডিওতে। এই হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর গ্লোব। এখানেই সবাই ছবি তোলে। আপনারা যদি ভেতরে ঢুকতে নাও চান, এই স্টেশনে এসে এখানে আপনারা ছবি তুলে ঘুরে যেতে পারবেন। টিকিট কিন্তু ভেতরে ঢোকার এই সাইডটা কিন্তু একদমই ফ্রি। আমরা ভিভো সিটি মল থেকে আমরা টিকিট কিনেছিলাম ইউনিভার্সাল স্টুডিও, কিন্তু এখানে এসে আবার টিকিট এক্সচেঞ্জ করে এই যে এই টিকিটটা দিছে। সো আপনারা যদি কেউ টিকিট কিনেন, এই টিকিটটা কেনার জন্য আমার মনে হয় সরাসরি এখানে এসে কেনাই ভালো, কারণ এত বারবার কাউন্টার চেঞ্জ করে কেনার তো কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু এখানে আপনারা চলে আসছেন। এটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওর মেইন এন্ট্রেন্স। এখানে আমরা আমাদের টিকিটটা স্ক্যান করব, আর স্ক্যান করে ভেতরে ঢুকবো। দাঁড়াও 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 দাঁড়াও, এটা ধরো, এটা ধরো। হ্যাঁ, থ্যাংক ইউ গাইস। আমরা এখন আছি হলিউডে। আমরা আছি হলিউড। আমরা এখন আছি হলিউডে। সো বুঝতেই পারছেন, গেটে ঢুকতেই পড়বে হলিউড চোখে, আর এই হলিউডের পরেই হচ্ছে নিউ ইয়র্ক সিটি। সো আমরা হলিউড দেখতে দেখতে আমরা নিউ ইয়র্কের ভিতরে চলে যাচ্ছি। পপসের দোকান। আমরা এখন ফার্স্ট অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটিস করতে হলিউডের স্টুডিওতে ঢুকছি। প্রায় 10 মিনিটের একটা অ্যাক্টিভিটিস। ও একটা বিষয় বলে রাখি, টিকেটের মধ্যে আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো ইনক্লুডেড। I'm Steven Spielberg, and this What a realistic film. খারাপ লাগতেছে যে পাতা খাওয়া তো বন্ধুরা, অসাধারণ একটা থিয়েটার অ্যাক্টিভিটিস দেখে চলে আসলাম আমরা নিউ ইয়র্ক সিটিতে। এখানে আসলে প্রচুর এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, তবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই ইউনিভার্সাল স্টুডিও খোলা থাকে। এখানে আসলে এত এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, একদিনে আপনি কোনোভাবেই কভার দিতে পারবেন না। সো আসার আগে অবশ্যই একটা প্ল্যান সাজিয়ে আসবেন, ওই প্ল্যান অনুযায়ী ঘুরবেন, খুব ভালো লাগবে। নিউ ইয়র্ক ঘুরে আমরা এখন চলে যাচ্ছি সাইফাই সিটিতে। আমরা যাচ্ছি এখন ট্রান্সফরমারের রাইড নিতে। সাদিয়া একটু ভয় পাচ্ছে, ভয়ের কিছু নাই সাদিয়া, টেনশন করো না, কোনো প্রবলেম হবে না। প্রচুর মানুষ, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি আমরা সিরিয়ালে। সো প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য যদি আপনাকে 1 ঘন্টার উপরে সিরিয়ালেই দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে সব অ্যাক্টিভিটিস করা তো প্রায়ই অসম্ভব। আমরা এখন ট্রান্সফরমারের 5D মুভি দেখতে এসেছি, আর এইটুকুর জন্যই আমাদের এত কষ্ট। এই র্যাকে মুভি গ্লাস রয়েছে, আমাদের সবাইকে বলেছে মুভি গ্লাস নিতে। পরে ফেললাম গ্লাস, দেখুন তো আমাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ওই যে দেখা যাচ্ছে ওই রাইডে আমরা এখন উঠবো। মুভির সাথে সাথে আমাদের চেয়ারটাও নড়াচড়া করছে, একদম রিয়েলিস্টিক একটা ভাইব পাওয়া যাচ্ছে। ঘুরতে ঘুরতে এই আফ্রিকান আপুদের সাথে পরিচয় হয়েছে, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলো। বাই দ্য ওয়ে, প্রচুর এনজয় করলাম, আর চশমা পরার পর তো পুরাই মনে হচ্ছে আমাদের সামনেই ঘটছে সবকিছু। এই এক্সপিরিয়েন্স ভিডিওতে কোনোভাবেই বোঝানো সম্ভব না। হাইলি রিকমেন্ডেড। সাইফাই সিটির সামনে এই রাইডটি রয়েছে, আমরা এখন এই রাইডটিতে উঠবো। এখানেও বেশ সিরিয়াল দেখি কতক্ষণ লাগে, তবে অবশ্যই যাদের মাথা ঘোরার সমস্যা আছে অথবা হার্টের প্রবলেম আছে তারা এই রাইডটি অ্যাভয়েড করবেন। ব্যাটেল গ্যালাকটিকা, এটা হচ্ছে এন্ট্রান্স পথ, বাট এখানে আপনার ব্যাগ ফোন অ্যালাউ না, এই লকারে আপনার রেখে তারপরে যেতে হবে। সো বি কেয়ারফুল। এই লকারটির অ্যাকাউন্ট নিজের ফোন নাম্বার দিয়ে খুলতে হয়, আর এটি 2 ঘন্টার জন্য ফ্রি। 2 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু চার্জ প্রযোজ্য। এখন আমরা উঠবো ভয়ঙ্কর রোলার কোস্টারে। এখানে ফোন, চশমা, ইভেন হাতে কোনো কিছুই আপনি ক্যারি করতে পারবেন না, জুতাও খুলে রাখতে হবে। এই তো এখানে লেখা আছে কোনটা কোন দিকে রয়েছে। সাইফাই সিটি শেষ করে আমরা এখন ইজিপ্টের পথে, আমরা এখন ইজিপ্টের ভিতরে যাব। অনেকগুলো রাইডও আমরা মোটামুটি উঠেছি, আর ওঠার ইচ্ছা নেই, তারপরে দেখা যাক, যদি ভালো রাইড পাই অবশ্যই উঠবো। ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের প্রাচীন ইজিপ্ট থিম জোন যেন এক জাদুকরী অভিজ্ঞতা। বিশাল মূর্তি, রহস্যময় পিরামিড আর রিভেঞ্জ অব দ্য মামি রাইড, সবকিছুতেই রোমাঞ্চের ছোঁয়া। এখানে এসে আপনি যেন চলে যাবেন 1000 বছর আগের ফেরাউনদের রাজ্যে।
তবে দুঃখের বিষয় আমরা এখানে তেমন কোনো রাইড নিলাম না, কারণ সময় অনেক লাগে আর অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। রোলার কোস্টারে ওঠার পরই আসলে খারাপটা বেশি লাগছে, অনেক ভয়ঙ্কর একটা রাইড ওইটা। ঘুরতে ঘুরতে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, দেখি আমরা কিছু খাওয়ার চেষ্টা করি। আমরা দুটো ডাব কিনছি, একটার দাম হচ্ছে $7 করে, মোটামুটি $14 দিয়ে দুইটা ডাব কিনছি। এই ডাবগুলা বাংলা টাকায় মোটামুটি 1200 টাকা মিনিমাম। ভেতরে খাবারের দাম প্রচুর, তাই ভারী খাবার না খাওয়াই ভালো। সম্ভব হলে ব্যাগে ফ্রুটস রাখার চেষ্টা করবেন। এখানেও রাইড রয়েছে, তবে আমরা এখন আর রাইড নিব না, আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করছি। এখন আমরা যাচ্ছি দ্য লস্ট ওয়ার্ল্ডে। বড় বড় ডিম আর ডাইনোসর দেখতে বাচ্চারা এখানে ভিড় জমিয়েছে। এইগুলো কিন্তু ডাইনোসরের নকল ডিম। এই রাইডটাও অনেক ভয়ঙ্কর, এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড। ভয় কাটিয়ে ফোন টোন রেখে আবারও এই রাইডটা নিলাম। এই রাইডটাও অনেক ভয়ঙ্কর বাট অনেক মজার। এখানে ড্রাগন দেখা যায় আর উপর থেকে একদম পানিতে ছুঁড়ে ফেলে দেয়, তাই ভেজার সম্ভাবনাও কিন্তু থাকে। কত বড় ডাইনোসরের খুলি। ইউনিভার্সাল স্টুডিওর ভেতরে ছোট ছোট কার্টে করে খাবার বিক্রি করে। সাদিয়া এখন অনেক ক্ষুধার্ত, তাই সাদিয়ার জন্য দেখি কি নেওয়া যায়। সাদিয়া খুবই টায়ার্ড, সে খাচ্ছে, সে এখন সমোসা খাচ্ছে। এই যে সমোসা, এটা কত জানেন? হ্যাঁ, $8 নিচ্ছে, $8, মোটামুটি 700 টাকা 3টা সমোসা। খুব মজা, তাই না? বাজে? ও, তাহলে লস করে। এই দিকটা ঘোরা শেষ, আমরা এখন যাচ্ছি ফার ফার অ্যাওয়ের দিকে, দেখি ওইখানে কি আছে। আসলে এখানে একটা ফ্রেম আছে যেখানে ফ্রিতে ছবি তোলা যায়, সেটাই বলছিল তারা আমাদেরকে। সো ইয়েস, আমাদের ইউনিভার্সাল স্টুডিও ঘোরা শেষ। আমরা যতটুকু সম্ভব ঘোরার চেষ্টা করেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। শেষ ইউনিভার্সাল স্টুডিও। সিঙ্গাপুরে পানির দামও অনেক, তাই এইসব ফ্রি কল পেলে আপনারা পানি নিয়ে রাখবেন, বোতল সবসময় সাথে রাখবেন। ঢাকা থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরে আনলিমিটেড ট্যুরিস্ট পাসে কিভাবে কম খরচে ঘোরা যায়, এই সমস্ত ডিটেলস ভিডিও রয়েছে আমাদের সিঙ্গাপুর সিরিজের ভিডিওগুলোতে। চাইলে ভিডিওর আই বাটন থেকে দেখে আসতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ট্যুরের সুন্দর সুন্দর পিকচার দেখতে ফেসবুক পেজ সারিয়ান সাদিয়া ফলো দিতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, ইউনিভার্সাল স্টুডিওর এই কেকগুলো কিন্তু অনেক মজা। সেন্তোসা আইল্যান্ড ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে এসেছি আবার ভিভো সিটি মলে, আর এখানে আমরা চলে এসেছি KFC-তে। আমরা এখন আমাদের লাঞ্চ সেরে নিব। আমাদের টোটাল বিল হয়েছে $22। লাঞ্চ শেষ করলাম, এখন আমরা যাচ্ছি MRT করে বেফ্রন্ট স্টেশনে। চলে এসেছি আমরা ম্যারিনেবের সামনে, আর এখানে এসে দেখি প্রচুর মানুষ জগিং করছে, আর যেটা বুঝতে পারলাম তারা শরীর চর্চার ব্যাপারে খুবই সিরিয়াস। সিঙ্গাপুরে এসেছি আমরা 3 দিন হলো, কিন্তু আমরা এখনো সিঙ্গাপুরের মোস্ট আইকনিক প্লেস মার্লায়ন পার্কেই যাইনি, তাই আমরা এখন যাচ্ছি মার্লায়ন পার্কে। আর সিঙ্গাপুর পুরাই নিট অ্যান্ড ক্লিন, দেখেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার। তাছাড়া এই লেকে বোট রাইডের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে বোট রিজার্ভ করে লেকটা ঘুরে দেখতে পারেন। সো ইয়াস, এই হচ্ছে মার্লায়ন পার্ক, সিঙ্গাপুরের মোস্ট আইকনিক প্লেস। এখানে না আসলে তো সিঙ্গাপুরে আসাটাই মিস হয়ে যেত। মার্লায়নের মাথা সিংহ আর শরীর মাছ, আর মাছটি ছিল সিঙ্গাপুরের মৎস্যগ্রামের প্রতীক তেমাসেক।
ও সিংহ নগরীর সিঙ্গাপুরা নামের ইতিহাসের মিশ্রণ। সিঙ্গাপুরে ঘুরতে আসলে মানুষ অ্যাটলিস্ট এই প্লেসটাতে তো অবশ্যই আসে, আর এই এরিয়াটা ঘোরা কিন্তু টোটালি ফ্রি। তাই এখানে প্রচুর মানুষ ঘুরতে এসেছে, আর এখান থেকে আশেপাশের ভিউটা বেশ সুন্দর লাগছে। মার্ল্যান্ড পার্ক এরিয়াটা ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতেই রাত হয়ে গেল, আর ফ্রি লাইট শো দেখারও সময় হয়ে গেল। এখন আমরা মেরিনা বের ফ্রি লাইট শোটা এনজয় করছি। আমরা এই চায়না টাউন এমআরটি স্টেশনে চলে এসেছি। আমরা এখন টুকটাক কিছু কেনাকাটা করার চেষ্টা করব। আর চায়না টাউনটা মোটামুটি সুন্দর। এই যে সেটার এখানে আপনারা খুবই কম প্রাইসে আপনাদের সুভেনিয়ার সহ যাবতীয় অনেক কিছু পেয়ে যাবেন। সিঙ্গাপুরে যদিও সবই এক্সপেন্সিভ, বাট চায়না টাউন, বুগি স্ট্রিট আর হচ্ছে ওয়ার্চার্ড রোড, এই তিনটা জায়গাতে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জিনিস কিনতে পারবেন। তো চলেন দেখা যাক, দেখি চায়না টাউনে আমরা কি পাই। আর সিঙ্গাপুরে আসলে রাত 10টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, সো চেষ্টা করবেন 10টার আগে আসার জন্য। 10টার আগে আসলে আপনারা আপনাদের মন মতো শপিং করতে পারবেন। তাছাড়া আপনারা এখানে খাবারের অনেক অপশনস পেয়ে যাবেন, কারণ এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে। চায়না টাউন স্ট্রিটটা বেশ জমজমাট, আর এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসে, কারণ এখানে আপনারা চাইলে খুব কম খরচে সুভিনিয়র কেনাকাটা করতে পারবেন। আসলে আমরা সবাই জানি যে সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ একটা কান্ট্রি, তো এই এক্সপেন্সিভ কান্ট্রিতে টাকা বাঁচানোর জন্যই আমরা এই সুভিনিয়র কেনার জন্য চলে এসেছি চায়না টাউনে। আমরা চায়না টাউনের এই গিফট শপে চলে এসেছি। এখানে সবকিছুই অনেক কম দামে পাওয়া যায়। এখানে যে ব্যাগ আছে, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, 3টা বা 4টা কিনলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। টি শার্ট আছে, দেন এখানে বিভিন্ন ধরনের সুভিনিয়র আছে, সিঙ্গাপুর আইকন দিয়ে বিভিন্ন ধরনের সুভিনিয়র আছে। এখানে বিভিন্ন ধরনের চাবির রিং আছে। তাছাড়া এখানে সিঙ্গাপুর আইকনের মিররগুলো দেওয়া আছে, সুন্দর সুন্দর মিরর আছে, ডিফারেন্ট টাইপের মিরর। এগুলো $1.5 করে। এছাড়া এই যে সাইডে আরো অনেক কিছু আছে, সকল ধরনের সুভিনিয়র সহ গিফট আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যে বিভিন্ন আইকন আছে, শোপিস সুভিনিয়র, ঘরে সাজিয়ে রাখার মতো সুভিনিয়র আছে। কি নিবা একটা নিবা টেস্ট না মাত্র একটা আছে নিচে যেগুলা। গাইস, সুভিনিয়র কেনা শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। ঠিক এরই মধ্যে একটা ল্যাম্বরগিনির দেখা পেয়ে গেলাম। যদিও সিঙ্গাপুর আসার পরে অনেকবারই হচ্ছে এই গাড়ি দেখেছি, তবে এইবার আসলে একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নিচ্ছি। আসলে গাড়ির যিনি ওনার
তিনি আমাদেরকে গাড়িতে বসতে বলল। তারপর আমরা কিছু ছবি টবি তুললাম আর ঠিক তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তিনি আমাদেরকে চাবি দিয়ে দিলেন, বললেন ওকে যে একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসার জন্য। তার এ কথা শুনে অনেকটাই অবাক হয়েছে, কারণ আমাদের দেশে তো এটা হওয়াটা পুরাই ইম্পসিবল। ওনারা আসলে এতটা আন্তরিক, আমাদেরকে চেনে না জানেন না, জাস্ট কিছু সময়ের পরিচয়, এর মধ্যে উনি ওনার চাবি দিয়ে দিয়েছে আমাদেরকে ড্রাইভ করার জন্য। বিষয়টা আসলে বেশ ভালো লেগেছে আমাদের কাছে, খুবই আন্তরিক। এই রাইডটা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর অবশ্যই আমাদের চ্যানেল সারিয়ান অ্যান্ড সাদিয়া সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।